আমাদের প্রথমে কি বলেছে, বলছে ইন্ডিয়ান ইউনিভার্সিটিস ক্লাইম কিউএস 2025 গ্লোবাল র্যাঙ্কিং। অ্যাকচুয়ালি এটা আমাদের মানে একটি সংস্থা কিউএস, যারা প্রতি বছর তোমার বিশ্বের বিভিন্ন যে ইউনিভার্সিটি গুলো হয় তাদের বিভিন্ন নিরিখে তোমার এরা একটা র্যাঙ্কিং পাবলিশ করে থাকে। তো সেখানে অনেক কিছু বিষয় দেখা হয়, ঠিক আছে, বহু বিষয় এখানে দেখা হয়, যেখানে তোমার প্রায় 176 বিভিন্ন যে 176 মিলিয়ন যে আমাদের এখানে দেখো লাস্টে আমাদের দেয়া আছে, এই যে, ঠিক আছে, বলা হচ্ছে এই যে আমাদের যে এই যে রিপোর্টটা বা বলতে পারো এই যে রিপোর্টটা তৈরি করা হয়েছে, তো এটা কতগুলো প্রসেসের উপরে অ্যাপ্লাই করে, অর্থাৎ ইউনিভার্সিটি গুলো পড়ানো, তাদের যে পেপার, তাদের যে টিচিং কোয়ালিটি, ঠিক আছে, তো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে আমাদের এই রিপোর্টটাকে তৈরি করা হয়। কোন রিপোর্ট? এই যে র্যাঙ্কিং গুলো তৈরি করা হয়। তো সেটাই এখানে দেখো আমি বলেছি, বলছে the most recent QS World University Scores for 2025 show that Indian university have made big strides forward, and 61% of these universities saw their score go up. For the 13th year in a row, the Massachusetts School of Technology has been ranked as the best school in the world. অর্থাৎ এই যে আমাদের যে র্যাঙ্কিং এর কথা আমাদের এখানে উল্লেখ করা হয়েছে, তাতে তোমার 2025 মানে এই যে রিপোর্টটা এরা পাবলিশ করেছে সেটা হলো 2025-এ, মানে লাস্ট এক বছরের উপর রিপোর্টটা তৈরি করে বা রিপোর্টের উপর বেস করে এই রিপোর্টটা তৈরি করেছে। তো তাতে 2025 সালে যে সাম্প্রতিক যে কিউএস যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোর, তাতে কি দেখা গেছে যে ভারতের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, সেই ইউনিভার্সিটি গুলো আমাদের অনেকটা, অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশের যে অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো রয়েছে তার তুলনায় আমরা অনেকটা এগিয়েছি, মানে বলতে পারি আমরা ভালো কিছু পারফরমেন্স করেছি। আর কি বলেছে, বলছে ফর 13 ইয়ার ইন এ রো দ্য ম্যাসাচুসেটস, যেটাকে আমরা বলি এমআইটি হ্যাজ বিন র্যাঙ্ক অ্যাজ দ্য বেস্ট স্কুল ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই র্যাঙ্কে বা এখানে টানা 13 বছর তোমার ইউএস এর একটা ইউনিভার্সিটি, যার নামটা দেখো এখানে দিয়েছে এমআইটি, যারা কিনা প্রথম স্থানটাকে ধরে রেখেছে। কত বছর? মনে রাখবে, টানা 13 বছর তারা এই স্থানটাকে তোমার ধরে রেখেছে। এরপরে কি বলেছে, বলছে পারফরমেন্স অফ ইন্ডিয়ান ইনস্টিটিউশন, অর্থাৎ ভারতের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কি পারফরমেন্স করেছে সেটা এখানে উল্লেখ করেছে। যেমন দ্য আইআইটি বোম্বে is now ranked 118 in the world, 31 spots higher than it was before. মানে বিগত দিনে এই আইআইটি বোম্বে যে র্যাঙ্কটা করেছিল তার থেকে এবছরে তারা 31 ধাপ বেটার হয়েছে। মানে আমরা আমাদের বলা যেতে পারে এই 31 ধাপ আমরা উপরে উঠে এসেছি। তার মানে এখন আমাদের যদি র্যাঙ্ক 118, তার মানে যদি আগে যেটা আমাদের র্যাঙ্ক তাহলে কত ছিল, এর সঙ্গে 31 যোগ করে দিলে 31 অ্যাড করলে যেটা দাঁড়াবে সেটা ছিল পূর্বে। এছাড়াও এটা হলো ইন্ডিয়া থেকে সবচেয়ে ভালো পজিশনে। অলরেডি এই কোশ্চেনটা বহু সেটে দেখা গেছে যে কিউএস যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, তাতে আমাদের এই আইআইটি বোম্বে যারা একটা ভালো র্যাঙ্ক করেছে সেটা কত, 180। আর সেকেন্ড এবং থার্ড পজিশনে দেখো যেটা রয়েছে, একটা হলো আইআইটি দিল্লি, আরেকটা কি বলেছে আইআইটি বেঙ্গালুরু, যারা তোমার এই পজিশনে রয়েছে। ঠিক আছে, আর কি বলেছে, বলছে হুইচ আর ভেরি ক্লোজ বিহাইন্ড, যারা কিনা খুবই কাছাকাছি দুটো স্থান
তোমার দখল করেছে, কারা? আইআইটি দিল্লি এবং বেঙ্গালুরু। এবং পরেরটা দেখো কি বলেছে, অ্যামাজিংলি আইআইটি দিল্লি মুভ আপ 47 spots and IIT Madras jump 58 spots showing big gains। অর্থাৎ যেখানে তোমার এই যে আশ্চর্যজনকভাবে আইআইটি দিল্লি যারা কিনা 47 ধাপ এগিয়েছে, এবং মাদ্রাজ যেটাকে বলছি তারা তোমার 58 ধাপ এগিয়ে উঠে এসেছে। ইভেন উইথ দিস ইমপ্রুভমেন্ট আইআইটি ইন্দোর ওয়েন্ট ডাউন ফলিং 23 প্লেস। অর্থাৎ এই যে আমাদের বলা হচ্ছে আইআইটি ইন্দোর যারা কিন্তু 23 ধাপ তোমার নিচে নেমেছে। তার মানে আমরা এখানে যেটা আলোচনা করছি, দেখো এখানে যদি আমাদের মানে যদি এরকম কোশ্চেন হতো যে ধরো এমসিকিউ কোশ্চেন হলে এখানে তোমার কি করতে পারতো, যে তোমার বিভিন্ন র্যাঙ্ক গুলো জানতে চাইতে পারে এমসিকিউ কোশ্চেনে। তেমনি এখানে তোমার আর কি কোশ্চেন হতে পারে, যেহেতু আমি এখানে ডেসক্রিপটিভ কোশ্চেন আলোচনা করছি সেই জন্য তোমার এমসিকিউ, ওই যে একজন বলল, হ্যাঁ এটা কিন্তু যেহেতু আমরা ডেসক্রিপটিভ আলোচনা করছি, ডেসক্রিপটিভের সঙ্গে কিছু এমসিকিউ কোশ্চেনও কিন্তু বেরিয়ে আসবে। হ্যাঁ আগেই বলছি, তো সব হয়তো এমসিকিউ হবে না, কিছু হয়তো আমাদের অবশ্যই আমরা তার সুবিধা পাবো। যেমন এখানে ভারত থেকে সবচেয়ে ভালো যারা কিনা র্যাঙ্ক করেছে সেই ইউনিভার্সিটি গুলো এখানে যেমন আমাদের উল্লেখ করা হয়েছে। যেমন এমআইটি আমাদের প্রথম স্থান দখল করেছে, কারা? এমআইটি। এমনি আমাদের যদি বলা হয়, এছাড়াও আরো কিছু ইনস্টিটিউট রয়েছে যারা তোমার বিভিন্ন র্যাঙ্ক গুলো করেছে, তো সেগুলো আমরা পরে বলবো। এমনি আইআইটি ইন্দোর এরা কিন্তু ডাউন হয়েছে, বা বলতে পারো তোমার এরা হলো নিচে নেমেছে। ঠিক আছে, এরপরে দেখো বলছে গ্লোবাল স্ট্যান্ডিং। এই গ্লোবাল স্ট্যান্ডিং এ যেটা বলছে, গ্লোবালি এমআইটি ইজ ফলো বাই ইম্পেরিয়াল কলেজ লন্ডন and Harvard University, with the latter sharing the third position with the University of Oxford. Notably, the University of Cambridge dropped from 2nd to 5th place, ranking also acclaimed ETH Zurich as Continental Europe top institution for the 17th consecutive year. বোঝা গেল? তার মানে ভালো করে দেখো, এবার আমাদের যেটা এখানে উল্লেখ করা হয়েছে, আচ্ছা এখানে আমি একটা জিনিস উল্লেখ করে দিই তোমার, এই যে আইআইটি যেমন বোম্বে তোমার 118 র্যাঙ্ক করেছে, তোমার এইটা 2024-এ যদি বলি এদের র্যাঙ্কটা কত ছিল আইআইটি বোম্বে, আমি একটু পাশে লিখে দিলাম, লিখে মনে রাখবে 149, 149 র্যাঙ্ক করে। আবার আইআইটি দিল্লি যারা কিনা তোমার পূর্ববর্তী বছরে এই যে দেখো কত ধাপ উপরে উঠে এসেছে, 47 ধাপ। তো এখানে 47 ধাপ মানে গত বছরে ছিল 197, সেটা এখন হয়েছে 150, মানে 150 নম্বর স্থানে রয়েছে এরা। ঠিক আছে, আর যদি বলা হয় এই যে ইন্দোরের কথা যেটা এখানে উল্লেখ করা হয়েছে, ইন্দোর যেটা নেমেছে, অর্থাৎ আগে ছিল 454, তারা এখন গিয়ে দাঁড়িয়েছে 477। তাহলে এই যে র্যাঙ্ক গুলো বলছি এগুলো ভারতের যে বিভিন্ন র্যাঙ্ক সেগুলোর কথা আমরা এখানে উল্লেখ করলাম। এবার যেহেতু আমাদের এখানে বিশ্বের কথা আমরা উল্লেখ করছিলাম, তো সেই বিশ্বের রেসপেক্টে যদি বলা হয়, অর্থাৎ প্রথমত দেখো বলেছে এমআইটি ইজ ফলো বাই ইম্পেরিয়াল কলেজ লন্ডন and Harvard University, with the latter sharing the third position with the University of Oxford. অর্থাৎ বিশ্বব্যাপী এই যে এমআইটি যে ইম্পেরিয়াল কলেজ, অর্থাৎ এমআইটির পরে যারা স্থান যেটা বলা হচ্ছে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এবং হার্ভার্ড ইউনিভার্সিটি, with the latter sharing the third position with University of Oxford। মানে
হার্ভার্ড ইউনিভার্সিটি অর্থাৎ অক্সফোর্ডের সঙ্গে একই স্থানটা তোমার দখল করেছে। এবং বলা হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ড্রপ ফ্রম দ্য সেকেন্ড টু ফিফথ, মানে কেমব্রিজ ইউনিভার্সিটি যারা কিনা গত বছর সেকেন্ড পজিশন ছিল, যারাই কিনা এবছরে মানে পঞ্চম স্থানে তোমার নেমেছে, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। আর কি বলেছে, দ্য র্যাঙ্কিং অলসো অ্যাক্লেম ইটিএইচ জুরি, মানে এরাও একটা সংস্থা যারা কিনা ইউরোপের একটি মানে ইনস্টিটিউট, যারা টপ ইনস্টিটিউশন হিসাবে টানা 17 বছর এই স্থানটাকে তোমার দখল করে আছে। অর্থাৎ ইউরোপের সেরা বা শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে এই ইটিএইচ জুরিক যারা তোমার 1 নম্বর স্থান দখল করেছে ইউরোপে, এবং সেটা কত বছর, টানা 17 বছর। আর কি বলেছে এখানে দেখো, মেথোডোলজি অ্যান্ড মেজারমেন্ট, যেগুলো তোমার পদ্ধতি বা কিসের মাধ্যমে পরিমাপ করা হয় সেটা এখানে বলা হয়েছে। যেমন বলছে দ্য স্কোর কাম ফ্রম এ কেয়ারফুলি স্টাডি অফ 176 মিলিয়ন সিটিশন অ্যান্ড 17 মিলিয়ন রিসার্চ পেপার। তাহলে এগুলো কিসের উপরে স্কোর গুলো হয়, এই যে বলছে স্টাডি অফ 176 মিলিয়ন সিটিশন অ্যান্ড 17 মিলিয়ন রিসার্চ পেপারের উপর বেস করে তোমার এই স্কোরটা হয়ে থাকে। and QS look at data from 5,600 স্কুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বে প্রায় 5,600 স্কুল থেকে তোমার এই ডেটাগুলো কালেক্ট করেছে। অ্যান্ড all over 1,75,798 academics and 1,05,276 employers. A ranking are highly based on key factors like academic reputation, employer reputation, মানে যারা কাজ করে, স্টাডি ইম্প্যাক্ট, এবং তারা তোমার নিয়োগকর্তার যে খ্যাতি বা একাডেমিক বা ইনস্টিটিউটের যে খ্যাতি বা পড়াশোনার যে মান, এছাড়াও এই রিসার্চ পেপার, বিভিন্ন সিটেশন রিপোর্ট, বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের এই রিপোর্টটাকে তৈরি করা হয়ে থাকে। আর কি বলেছে, ইন্ডিয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড গ্লোবাল রিপ্রেজেন্টেশন, ইন্ডিয়া হ্যাজ ডান ভেরি ওয়েল, মানে এবছরে ভারত তোমার এইখানে বেশ সুন্দর কোনো ভালো পারফরমেন্স করেছে, উইথ বিগ গেইনস ইন স্টাডি অ্যান্ড ওয়ার্কিং উইথ আদার কান্ট্রিজ। অর্থাৎ তারা কি অর্জন করেছে, একটা সুন্দর মানে ভালো মানের কোনো অধ্যয়ন বা পড়াশোনা, অ্যান্ড ওয়ার্কিং উইথ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও ভারত একটা ভালো কোনো কাজ করেছে বা একটা কোনো কিছু অর্জন করেছে, সেই রেসপেক্টে বলা হচ্ছে ইন্ডিয়ার রেজাল্ট কিন্তু এবছরে অনেকটা বেটার হয়েছে। and this is shown by the fact that is citation per faculty score of 37.8 is higher than the global average. অর্থাৎ কি বলেছে, এই যে তোমার এই যে বিশ্বব্যাপী যে গড় বা স্কোর, ফ্যাকাল্টি স্কোর, যেটা গ্লোবাল যে অ্যাভারেজ গড় তার থেকে কিন্তু আমাদের দেশে যে ফ্যাকাল্টির যে স্কোর, যেটা হচ্ছে 37.8, যেটা আরো বেশি হায়ার, বেশি ওদের থেকে তুলনামূলক অনেকটা বেশি, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। আর কি বলেছে, ইন্ডিয়া ইজ দ্য 7th মোস্ট রিপ্রেজেন্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য 3rd মোস্ট রিপ্রেজেন্টেড কান্ট্রি ইন এশিয়া। অর্থাৎ ভারত হলো বিশ্বের মধ্যে তোমার বলা হচ্ছে ভারতকে সপ্তম মানে সর্বাধিক প্রতিনিধিত্বকারী দেশ হিসাবে বলা হচ্ছে বিশ্বের মধ্যে, আর এশিয়ার মধ্যে বললে 3 নম্বর, 3rd মোস্ট রিপ্রেজেন্টেড কান্ট্রি ইন এশিয়া আফটার কাদের পর, জাপান এবং চায়না, মানে চীন এবং জাপানের পর ভারত হলো এশিয়া মহাদেশের মধ্যে 3য় দেশ, মানে সর্বাধিক প্রতিনিধিত্বকারী হিসেবে 3য় দেশ, আর বিশ্বের মধ্যে বললে 7 নম্বর। and it has 46 universities mentioned, এবং যেখানে এবছরে প্রায় 46খানা বিশ্ববিদ্যালয় নাম উল্লেখ করা ছিল। some
school like the universities of Delhi, which moved up 79 spots. অর্থাৎ দিল্লির যে বিশ্ববিদ্যালয়ের মতন যে কিছু স্কুল রয়েছে যেগুলো কিনা আমাদের ৭৯ ধাপ যেটা আমরা উপরে উঠে এসেছি। আর কি বলেছে, রিয়েলি স্ট্যান্ড আউট ইন দ্য নিউ র্যাঙ্ক, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে নতুন যে র্যাঙ্ক গুলো হয়েছে বা যেটা আমরা দেখতে পেয়েছি 25-এ, সেটা কিন্তু একটা খুবই ভালো যে পারফরমেন্স হিসাবে এটা বলা যেতে পারে। and আর কি বলছে, the QS score show high competitive higher education is around the world and how India is becoming more important in this field. অর্থাৎ QS এর যে স্কোর গুলো থেকে যেটা বিশ্ব জুড়ে যে উচ্চ শিক্ষা, অর্থাৎ তোমার বলা হচ্ছে কতটা যে প্রতিযোগিতামূলক এবং মানে ভারত যে কিভাবে এই ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেই বিষয়টা তোমার এই কিউএস এর যে স্কোর বা রিপোর্ট অনুযায়ী এটাকে আমরা কিন্তু বলতে পারি। অর্থাৎ সারা বিশ্বে যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভারতের যে প্রতিযোগিতামূলক শিক্ষা বা যেটা কিভাবে আরো ডেভেলপড হচ্ছে সেটা কিন্তু এই রিপোর্ট অনুযায়ী বা এই স্কোরের রিপোর্ট অনুযায়ী আমরা বলতে পারি অনেকটা ভালো পজিশনে উঠে এসেছি, যেটা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের যদি কোশ্চেন করে তাহলে এই যে রিপোর্টটা দেখে আমি একটা কথা এখানে উল্লেখ করে দিই, অনেক জায়গায় এই রিপোর্টটা 24-এরটাও দেখাচ্ছে। ঠিক আছে, আর আমি এটা কিন্তু উল্লেখ করেছি 25-এর রিপোর্টটার কথা উল্লেখ করেছি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, বললাম ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে এবার যদি কোশ্চেন করে এখান থেকে, তাহলে এই যে 25-এর যে র্যাঙ্কটার কথা আমরা বললাম তাতে ভারত থেকে সবচেয়ে ভালো স্থানে কোন সংস্থা উঠে এসেছে? স্যার IIT বোম্বে। হ্যাঁ, IIT বোম্বে। কত নাম্বার র্যাঙ্ক? 118। 118। বা আর ওয়ার্ল্ডের রেসপেক্টে? স্যার এমআইটি। এমআইটি। গুড। হ্যাঁ, আর যদি বলা এই রিপোর্টটা তোমার কারা পাবলিশ করে? স্যার কিউএস। কিউএস। এই কিউএস এর পুরো নাম বলতে পারবে? ওটা তো নোটিস করা হলো না। আমি বলিও নি, এমনি জাস্ট জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমি লিখে দিই, ওয়াক ওয়ারেলি ওয়ারেলি সাইমন্স। ঠিক আছে, এই কিউ আর এই এস, যাদের রিপোর্ট অনুযায়ী তোমার এই যে আমরা এটা দেখতে পাই, যারাই তোমার একটা এডুকেশন নিয়ে যারা কাটাছেড়া করতে পারে বলতে পারে, অ্যানালাইসিস করে এরা এই সংস্থা। ঠিক আছে।